আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সর্ববৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকা। এই তিস্তা ব্যারেজ এলাকা আজ ঈদের প্রথম দিন। এই প্রথম দিনকে ঘিরে বিভিন্ন স্থান থেকে এই দর্শনার্থীরা এসেছে এই তিস্তা ব্যারেজে ঘোরার জন্য। আমরা কিছু দর্শনার্থীদের সাথে কথা বলবো এবং তাদের ঘোরা তিস্তা ব্যারেজে ঘোরার কিছু অনুভূতি জানার চেষ্টা করব। আপনার অনুভূতিটা বলুন। আমার অনুভূতি কি মনে করেন অন্যরকম একটা ফিলিংস, ভালো লাগে আর কি। যে মনে করেন আপনার এত সুন্দর একটা ব্রিজ, আবার পানি আশপাশে দেখে আপনাদের নিজেরাই বুঝতেছে কেমন লাগে। কোথা থেকে আছেন আপনি? আমাদের বাড়ি হচ্ছে কক্সবাজার, তো আমার শ্বশুর বাড়ি হচ্ছে আপনার পারুলিয়া। ওখান থেকে এখানে বেড়াতে আসছে আমরা সবাই। অনুভূতিটা আসলে এত আমাদের এই মুসলমান ধর্মের জন্য এত একটা বড় আনন্দ দিন যে এখানে আসলে ভাষা প্রকাশ করা যাবে না। তবে সবাইকে দেখে আমি অভিপ্রায় হয়ে গেছি যে এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে যাক, ঈদের আনন্দ সবাই উপভোগ করুক সমানভাবে, মুসলমান জীবনে বয়ে আনুক সুখ শান্তি অনাবিল এবং সমৃদ্ধ, এই প্রত্যাশা করি। এবং সবাই সুস্থ থাকুক, সুন্দর থাকুক, সফল থাকুক। তো এখনো লোকজন আসেনি, হয়তো কোরবানির কারণে মানুষ সবাই বাসায় ব্যস্ত, ফ্যামিলিকে সময় দিচ্ছে। লোকজন হয়তো হবে কাল বা পরশুদিন হতে পারে, তবে লোকজন আরো বেশি হলে ভালো লাগতো। মোটামুটি শান্ত আছে এবং গত রমজান ঈদে অনেকটা যানজট ছিল, এবার অতটা যানজটও নাই। আলহামদুলিল্লাহ সব মিলে আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ঠিক আছে। ঈদের দিন সবাই পরিবেশ ভালো, ঠিক আছে, আমাকে ভালো লাগতেছে। এই আনন্দ সবাই অনুভব করুক। কোথা থেকে এসেছেন? আমি হাতীবান্ধা, লালমনিরহাট হাতীবান্ধা থানা থেকে আসছি। আজকে ঈদুল আজহার দিন ঘুরতে আসছি, আসলে খুব ভালো লাগতেছে। দোহানি তিস্তা ব্যারেজে এই মধ্যে স্পিড বোট আছে বা ডেঙ্গি নাও আছে বা অনেক জনসংখ্যা আসছে, আসলে খুব ভালো লাগতেছে। ঈদুল আজহা উপলক্ষে এখানে ঘুরতে আসলে মনে একটু ফুর্তি আসে, খুব ভালো লাগে। তিস্তা ব্যারেজ প্রথম ঘুরতে এসে ভালো লাগতেছে। ঈদের আজকে প্রথম দিন, তো মোটামুটি এখানে লোকজন হয়েছে, তবে আজকে একটু তুলনামূলক বিচারে কম আসছে, ভালো লাগতেছে আর কি। আজকে পানির খুব একটা বেশি ফ্লো নাই। আমরা আসলাম আজকে স্ট্রিট বোর্ডে উঠলাম, এখানে ঘুরতে এসে একটু পুলটা আমরা পরিদর্শন করলাম, তারপর স্ট্রিট বোর্ডে উঠলাম। কখনো বন্ধু বান্ধব মিলে আসছি 6 জন মিলে। প্রথম দিন তো একটু হালকা হালকা হইতেছে, বুঝছেন, অন্য জায়গায় আসা বেশি হয়। ইনশাল্লাহ কালকে মনে হয় বেশি হবে। বা বাসা কালীগঞ্জ, জলডা কালীগঞ্জ। আবহাওয়ার খারাপের কারণে আজকে বিক্রি হচ্ছে না বেশি। অন্যান্য দিনের তুলনায় অন্যান্য বছর যেরকম বিক্রি হচ্ছে, আমরা প্রথম দিন আমরা আশাবাদী করতে পারছি আগামী দিন থেকে ভালো বিক্রি হবে। একবারে খুব কম। এর কারণ কি? আবহাওয়ার কারণে লোকজন আসে। কোথা থেকে আছেন দোকানি? আমরা দিনাজপুর থেকে আসছি। এর আগেও কি আসছিলেন? ঈদের দিন তো আজকে দর্শনার্থী একটু কম আসছে, হয়তো সবাই কাজের ঝামেলা আছে, মাংস টাংস কেউ হয়তো তৈরি করতেছে। এখন যেভাবে লোক আছে আশঙ্কা আছে আর একটু বাড়বে লোক, কিন্তু আজকে আগামীকাল হয়তো অনেক বেশি হবে। এই ঈদের আনন্দটা কতদিন থাকে? এটা 1 সপ্তাহ পর্যন্ত থাকে ঈদের আনন্দ।